ও আমার সাথে আবার কিভাবে করলো? ভুলটা তো তোর। আরে 2 দিন চ্যাটিং করলে তুই কারোর প্রেমে পড়ে যাবি? তো আবার কি হবে? What is wrong with you? আপনারা কি শুরু করলেন? পাবলিক প্লেসে নয়েজ করছেন কেন? নয়েজ? অফ কোর্স নয়েজ। আপনি কেন কাঁদছেন জানি না, প্রেমে ছাকা খেয়ে কাঁদতেছেন, আবার প্রেমের মতো ফালতু বিষয় নিয়ে। প্রেমের মতন পবিত্র একটা বিষয় এটাকে আপনার ফালতু মনে হয়? অবশ্যই, প্রেম বলতে পৃথিবীতে কিছু নাই, প্রেম ডাজন্ট এক্সিস্ট। নির্বোধ একটা আপনি। ও মাই গড, আমি নির্বোধ? আপনি সবকিছু বোঝেন। আপনাকে আমি 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে আপনি আমাকে বুঝাবেন প্রেম কি জিনিস, আর আমি আপনাকে বুঝাই দিব যে পৃথিবীতে প্রেম বলতে কিছু নাই। আচ্ছা, এগুলো কি? এগুলো হচ্ছে এভিডেন্স অফ লাভ। মানে এগুলো তো ফিকশনাল বই। এই সাহিত্য উপন্যাসগুলো শুধু ফিকশন না, এগুলো প্রত্যেকটার ঐতিহাসিক সত্যতা আছে। আপনি চ্যালেঞ্জ নিয়েছেন, আপনাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে 7 দিন। এই সবগুলো বই শেষ করতে আমার মিনিমাম 7 বছর লাগবে। ঠিক আছে, এক কাজ করা যায়। এই সবগুলো বই মোটামুটি আমার পড়া। আমি আপনাকে সংক্ষেপে বুঝিয়ে বলি, আপনি শুধু একটু কষ্ট করে শুনবেন। এখানে বসে শুনতে পারবো না, লাইব্রেরি থেকে বেরো, অন্য কোথাও বই প্লিজ। দেন। আশ্চর্য, এখানে আমি আপনাকে এত সুন্দর করে গল্পগুলো বলছি আর আপনি হেসেই যাচ্ছেন। আচ্ছা, প্রেমের ব্যাখ্যা কি দিবেন আপনি বলেন? প্রেম হচ্ছে পবিত্র স্বর্গীয় এক অনুভূতি, যা একজন মানুষ আরেকজনের জন্য ফিল করলে তাদের মধ্যে স্থায়ী একটা রিলেশনশিপ হয়, একটা জনম জনমের বন্ধন তৈরি হয়। সেটাই হচ্ছে প্রেম। হাই টনি, জয়, তুমি এখানে কি করছো? পিয়া, তুই এদেরকে চিনিস? কেন চিনবো না, ও তো আমার বয়ফ্রেন্ড। মানে তুমি কে? তুমি কে? তুমি কে? আমি ওর গার্লফ্রেন্ড। আমি ওর গার্লফ্রেন্ড, ও আমার বয়ফ্রেন্ড। আরে আমি কি করছি? শোনেন, একটা পার্টিকুলার ইনসিডেন্ট না কোনো কিছু প্রমাণ করে না। আর এদের মধ্যে কোনো সত্যিকারের প্রেম ভালোবাসা কিছুই ছিল না। সত্যিকারের প্রেম কি জিনিস সেটা আমি আপনাকে কালকে প্রমাণ করে দেখাবো। আউট হয়ে গেল তো বাবা। হ্যাঁ, এই তোর জন্য। হ্যাঁ, তোর জন্য এটা হলো। মা, তুমি বসো। কে এলো? বাবা, মা, ও হচ্ছে সামির, আমার বন্ধু। হেই সামির, ইয়াং ম্যান। এই যে এদের দুইজনকে দেখলেন, এরা হচ্ছে সত্যিকারের প্রেম। আমার বাবা মা স্কুল লাইফ থেকে এরা প্রেম করছেন, আর কলেজের লাস্ট ইয়ারে এসে বিয়ে করেন। অনেক ঝড়ঝাপটা, অনেক সংগ্রাম করে এই পর্যন্ত এসেছেন। কেউ কিন্তু কাউকে ছেড়ে যায়নি। আজ 30 বছর হলে সংসার করছেন, কিন্তু কোনোদিন ঝগড়া হয়নি, মনোমালিন্য হয়নি। 30 বছরের সংসার, অথচ কোনোদিন ঝগড়া করেনি, মনোমালিন্য হয়নি। এটা কিভাবে সম্ভব? সম্ভব। আর এটা দেখানোর জন্যই আজকে আপনাকে এখানে এনেছি। কার সাথে এসেছো? সামিরের সাথে এসেছি। আপনি কি সামিরের মা? হ্যাঁ। তোমাকে বলছি বাইরে কারোর সাথে কথা বলবো না। সরি, ওষুধ খাওয়ার সময় গেছে। আপনার বাবা মার মতোই আমার বাবা মা খুব অল্প বয়সে প্রেমে পড়েছে, এবং প্রেমের 4-5 বছর পর একটা সময় আমার মা প্রেগনেন্ট হয়ে যায়। তখন মা বাবাকে চাপ দেয় বিয়ে করার জন্য। বাবা মার কথা মেনে নিতে না পেরে একটা পয়েন্টে দেশ ছেড়ে পালিয়েছে। এবার বুঝছেন, আপনার কাছে যে প্রেমটা স্বর্গীয়, সেই প্রেমটা আমার কাছে পাপ। আমি জানি আমার জন্য আপনার হৃদয়ে প্রেম আছে। সামির, আমি আপনাকে অনেক পছন্দ করি। কি মাথা খারাপ হয়ে গেছে? মানে এতদিন ধরে আপনাকে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে প্রেম ভালোবাসা এক্সিস্ট করে না, সেই প্রেমে আপনি আমার পড়ে গেছেন। সামির, আপনি আমার কথাটা বুঝতেছেন না। প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। তোমার সাথে থাকাটাও অসম্ভব। খালি মেয়েটা ছিল বলে এতদিন দাগ কামড়ে তোমার সাথে পড়ে আছে। এখন তার কোনো পিছুটা নেই। আর আগে তোমার আমার সমস্ত হিসাবগুলো। আরে তোমরা কি ঝগড়া করছো? ঝগড়া করবো কেন? তন্নির মা। আরে না মামনি, আমরা তো হিসাব নিয়ে কথা বলছি না। হ্যাঁ, যাও বাবা, শুয়ে পড়ো, যাও, অনেক রাত হয়ে গেছে, যাও। আমার জীবনের আর একটা সুন্দর দিক হচ্ছে প্রেম, ভালোবাসা। তন্নি মেয়েটা তোকে প্রেম দিতে এসেছিল, ভালোবাসা দিতে এসেছিল। আমি যেখানে যাই, যেদিকে তাকাই, শুধু দেখেও দাঁড়িয়ে আছে। আমি কি করবো কিছু বুঝতে পারছি না। পাগল ছেলে, এটাই তো প্রেম, ভালোবাসা। তন্নি, আমি তোমার কাছে হেরে গেছি। আমি এখন জানি প্রেম আছে। প্রেমের কোনো অস্তিত্ব নেই। আমি তোমাকে ভালোবাসি তন্নি। কিন্তু আমি তো বাসি না।
প্রেম ভালোবাসা এগুলোতে আমার কোনো বিশ্বাস নেই। আচ্ছা, আমি যদি তোমার বিশ্বাস ফেরাতে পারি তাহলে তো ভালোবাসবে। আমাকে 7 দিন সময় দাও। ইটস আ চ্যালেঞ্জ।